দাসত্ব নয়, ব্যবসা করুন। ঠিক এই স্বপ্নকে বাস্তবায়নের উদ্দেশ্যে লাখ লাখ তরুণ তরুণী ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে। এমনই এক স্বপ্ন দেখেছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হওয়া ১৯ বছরের এক যুবক। টেকনোলজির দুনিয়ায় নতুন এক রেভলিউশনারি আনতেই উদ্যোগ নিয়েছিল সে। কম্পিটিশনের যুগে তবুও সেই ছেলেটি তার ইউনিক আইডিয়া নিয়ে মার্কেটে ১৫ বছর পর্যন্ত টিকে ছিল। তবে এই ১৫ বছরে তার কোম্পানিকে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। সাস্টেইনেবল বিজনেস মাইন্ডসেট নিয়ে মাঠে নামলেও বেশিরভাগ স্টার্টআপ কোম্পানিগুলো লং টাইম টিকে থাকতে পারে না। স্টার্টআপ জেনোমের একটি গবেষণা অনুযায়ী ৯০% স্টার্টআপস উঠে দাঁড়ানোর আগেই ধসে পড়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ৯০% স্টার্টআপ কোম্পানিগুলোই মার্কেটে টিকে থাকতে পারে না। তবে একটি স্টার্টআপ কোম্পানি একদিনে শেষ হয়ে যায় না। আমের ঝুড়িতে একটি পচা আম থাকলে ঝুড়িতে থাকা অন্য আমগুলো নষ্ট হয়ে যায়, তাই পচা আমটিকে ঝুড়ি থেকে সরিয়ে নিতে হয়। ঠিক তেমনই একটি ছোট কোম্পানির কোনো একটি কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলে তখনই সেই প্রশ্নের সঠিক সমাধান করতে হয়। সমাধান না করা গেলেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়। দিনের পর দিন যখন প্রশ্নগুলোর বিপরীতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, তখন প্রশ্নগুলো আরও বাড়তে শুরু করে, আর একটা পর্যায়ে বাধ্য হয়ে কোম্পানির মালিককে কোম্পানি বন্ধ করে দিতে হয়। যুগের সাথে তাল মিলিয়ে হোক কিংবা কর্মস্বাধীনতা অর্জনের বাসনা, আপনিও যদি একজন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী হতে চান, তবে আপনার মনেও ফেইলার্স এর ভয় ঢুকে যেতে পারে। আপনার মনেও প্রশ্ন আসতে পারে, ঠিক কী কারণে একটি স্টার্টআপ কোম্পানি মার্কেটে টিকে থাকতে পারে না। স্টার্টআপ বিজনেসগুলো টিকে না থাকার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। মূল সেই কারণগুলোই এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, ল্যাক অফ বিজনেস মডেল। ২০২০ সালে কুইবি নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন রিলঞ্চ করা হয়, কিন্তু ১ বছরের মাথায় সবকিছু গুটিয়ে কুইবিকে মার্কেট ছেড়ে চলে যেতে হয়। কুইবিতে ২ জন প্রফেশনাল ছিল, যার মধ্যে একজন ছিল ইবে এর সিইও ম্যাগ হুইটম্যান, আরেকজন ছিলেন কুইবিটস এর ফাউন্ডার জেফ্রি ক্যাটজেনবার্গ। তাদের দুজনের এক্সপার্টিস ও কুইবিটস এর সফলতা এনে দিতে পারেনি। এর মূল কারণ ছিল রং বিজনেস মডেল। স্টার্টআপ বিজনেসের মূল গেমটা শুরু হয় স্টার্ট থেকে, অর্থাৎ শুরু থেকে যদি ভালোভাবে আগানো যায় তাহলে যে কোনো বিজনেসের সফলতা অর্জন করা সম্ভব। কিন্তু শুরুটা অ্যাকুরেট হওয়ার জন্য চাই প্রপার বিজনেস মডেল, আর এখানে বড় ভুলটা করে বসে কুইবিটস। যে কোনো বিজনেস মূলত চলে বিজনেস মডেলের উপর। বিজনেস মডেল হচ্ছে প্রপার প্ল্যান, যেটার উপর ভিত্তি করে আপনার পুরো বিজনেসটি টিকে থাকবে। আপনি যখন বিজনেস মডেল তৈরি করবেন তখন আপনাকে 5টা বিষয় মাথায় রাখতে হবে: বিজনেস স্ট্র্যাটেজি, মার্কেট রিসার্চ, কোয়ালিটি অফ প্রোডাক্ট অর সার্ভিস, কস্ট স্ট্রাকচার, কাস্টমার রিলেশনশিপ। কিন্তু অধিকাংশ স্টার্টআপে এই 5টি বিষয় ফোকাস করে না, আর এটাই নিউকামারদের ঝরে পড়ার কারণ। ঠিক এটাই হয়েছিল কুইবিটসের সাথে। প্রপার বিজনেস মডেল না থাকায় অডিয়েন্সের কাছে কুইবিটস পৌঁছতে পারেনি। ২০২০ সালে কোভিড-১৯ সময় যখন মানুষের পরিস্থিতি খারাপ হতে শুরু করে, তখন কুইবিটস হাই সাবস্ক্রিপশন রেট নিয়ে বিজনেস করতে নামে। যে ভিডিও মানুষ কুইবিটসে গিয়ে দেখবে, সেগুলোই ইউটিউব, ফেসবুকেই অডিয়েন্স ফ্রিতে দেখতে পাচ্ছে। যে কন্টেন্ট অডিয়েন্স ফ্রিতে দেখতে পারবে, সেগুলো কেন তারা হাই রেটে অন্য কোথাও থেকে কিনবে? এছাড়াও কুইবিটসের ভিডিও কোয়ালিটি এবং সার্ভিস ভালো ছিল না। প্রথম দিক থেকেই তারা যদি এগুলোতে নজর দিত, তাহলে বেশ কয়েক বছর টেকনোলজির ওয়ার্ল্ডে টিকে থাকতে পারত। আর এই একই ঘটনা ঘটেছিল থেরানোস নামের একটি কোম্পানির সাথে, যেটির কথা আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম। ব্লাড টেস্টিং এর মাধ্যমে ১৯ বছরের সেই যুবক টেকনোলজিতে যুগান্তকারী অধ্যায়ের সূচনা করতে চেয়েছিল, কিন্তু ল্যাক অফ রিসার্চ, ল্যাক অফ কোয়ালিটি প্রোডাক্ট, মিসম্যানেজমেন্ট এবং কিছু লিগ্যাল ইস্যুসের কারণে এই কোম্পানিও বন্ধ হয়ে যায়। নাম্বার 2, ল্যাক অফ মার্কেটিং। একটা কথা আপনি হয়তো শুনে থাকবেন, প্রচারেই প্রসার। ছোট বিজনেস থেকে বড় বিজনেস সবগুলোই টিকে থাকে মার্কেটিং এর উপর। ধরুন আপনি অনেক ভালো প্রোডাক্ট সেল করেন কিংবা উৎপাদন করেন, অথচ মানুষ আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে জানেই না। একই ভুলটি করেছিল কোয়ার্কি নামের নিউ ইয়র্ক বেসড একটি স্টার্টআপ কোম্পানি। ২০০৯ সালে এই কোম্পানিটি যাত্রা শুরু করেছিল, কিন্তু ২০১৫ সালের মধ্যে কোয়ার্কি পুরোপুরি ব্যাংকরাপ্ট হয়ে মার্কেট থেকে বিদায় নেয়। কোয়ার্কি একটি ওয়েবসাইট নিয়ে আসে, যেখানে মানুষ তাদের ইউনিক আইডিয়াগুলো প্রেজেন্ট করতে পারবে, আর কোয়ার্কের ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী আইডিয়াগুলোতে ভোট দিতে পারবে। যে আইডিয়া বেশি ভোট পাবে, কোয়ার্কি সেই আইডিয়াকে কাজে লাগিয়ে প্রোডাক্ট তৈরি করে মার্কেটে লঞ্চ করবে। অর্থাৎ অন্যের ইউনিক আইডিয়াকে কাজে লাগিয়ে কোয়ার্কি প্রোডাক্ট উৎপাদন করে মার্কেটে লঞ্চ করবে। কিন্তু কোয়ার্কি তাদের ভিশন এবং মিশনকে মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেনি।
মার্কেট রিসার্চ না করেই কোয়ার্কি অনেকগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেছিল, কিন্তু তাদের বেশিরভাগ প্রোডাক্টই মার্কেটে বিক্রি হয়নি, অর্থাৎ টোটালি ওয়েস্ট অফ মানি। ফলাফল ব্যাংকরাপ্ট। কোয়ার্কি যেমন কনজিউমার ডিমান্ড না বুঝেই একের পর এক প্রোডাক্ট বানিয়ে গেছে, তেমনি তারা সেই প্রোডাক্টগুলোকে বা আইডিয়াগুলোকে কাস্টমারের কাছে পৌঁছে দিতেও ব্যর্থ হয়েছে। ল্যাক অফ মার্কেটিং এর কারণেই মূলত কোয়ার্কি তাদের ইউনিক সার্ভিস নিয়ে বেশি দূর যেতে পারেনি। তাই কোয়ালিটি প্রোডাক্ট মার্কেটিং এর সাথে সাথে স্টার্টআপ বিজনেসগুলোর মার্কেটিং এ জোর দিতে হবে। কেউ যদি আপনাকে না চেনে, আপনার সার্ভিস সম্পর্কে না জানে, তাহলে কিভাবে আপনার থেকে সার্ভিস নেবে? নাম্বার 3, রানিং আউট অফ ক্যাশ। পর্যাপ্ত পুঁজি না থাকা। অনেক স্টার্টআপ কোম্পানিগুলো অল্প পুঁজি নিয়ে তাদের জার্নি শুরু করে, কারণ তারা মনে করে কিছু পুঁজি নিয়ে বিজনেস শুরু করলে সেখান থেকে তো প্রফিট আসবেই। সেই প্রফিটকে মূলধনের সাথে যুক্ত করে বিজনেসে প্রয়োগ করা যাবে। এরপর যখন পুঁজি শেষ হয়ে যায়, তারা বিপাকে পড়ে যায়, বিজনেস করার আগ্রহ হারিয়ে ফেলে। একই সমস্যার কারণে pets.com বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারেনি। pets.com বিজনেসের শুরুর দিকে সব অর্থ মার্কেটিং এর পেছনে ব্যয় করেছিল, কিন্তু মার্কেটিং অনুযায়ী তারা বড় অঙ্কের প্রফিট জেনারেট করতে পারছিল না। এ কারণে 1 বছরের মধ্যেই pets.com ব্যাংকরাপ্ট হয়ে যায়। নাম্বার 4, মিসম্যানেজমেন্ট। যে কোনো স্টার্টআপের সাকসেস ডিপেন্ড করে তার টিমের উপর। এজন্য বড় বড় কোম্পানিগুলো একটি স্ট্রং টিম বিল্ডের দিকে মনোযোগী হয়। হুব্বা নামের একটি প্ল্যাটফর্ম তার টিমের মিসম্যানেজমেন্টের কারণে বেশি দূর যেতে পারেনি। টিম ম্যানেজমেন্ট সম্পূর্ণ ডিপেন্ড করে টিমের লিডারের উপর। এজন্য একজন লিডারের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকা জরুরি। এত ফেইলিয়ার্স এর ভিড়ে আপনি হয়তো ভাবছেন কিভাবে আপনি স্টার্টআপ শুরু করবেন। আপনি যখন একটি স্টার্টআপ শুরু করবেন, তখন সর্বপ্রথম আপনাকে বিজনেস মডেল তৈরি করতে হবে, মার্কেট রিসার্চ করে বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। প্রথমে প্রপার প্ল্যানিং, তারপরে এক্সিকিউশন। আপনাকে ধাপে ধাপে আগাতে হবে। এরপর আপনাকে প্রোডাক্টের কোয়ালিটির দিকে নজর দিতে হবে, মার্কেটের বেস্ট সার্ভিসটা যেটা মানুষ আপনার থেকেই পায়। প্রথমে লিস্ট করে ফেলুন আপনি কি কি নিয়ে কাজ করতে চান। এরপর সেগুলো নিয়ে রিসার্চ করুন। কনজিউমার ডিমান্ড কেমন সেটা জানুন। এই বিজনেস করতে আপনার মূলধন কত লাগবে আর প্রফিট কত থাকবে সেটা ডিপ অ্যানালাইসিস করুন। যখন আপনার কাছে কনজিউমার ডিমান্ড, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, রেভিনিউ জেনারেট এই 3টি বিষয় ক্লিয়ার হয়ে যাবে, তখন বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করুন। আপনি যখন নতুন কোনো বিজনেস শুরু করবেন, তখন এই 5টি বিষয় মাথায় রাখবেন। প্রোডাক্টের কোয়ালিটি কিংবা সার্ভিস নিয়ে কম্প্রোমাইজ করবেন না। মার্কেটিং ততটুকু করুন যতটুকু আপনার বিজনেসের প্রয়োজন। ছোট বিজনেস হলেও দক্ষ টিম নিয়ে কাজ করবেন। কাস্টমারকে সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বারবার ভাববেন। সবকিছুর বড় কথা হলো, বিজনেসে আসতে হলে আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে আসতে হবে, কারণ বিজনেস শুরু করার চেয়ে টিকিয়ে রাখা অধিক কষ্টসাধ্য। আর একটা কথা সবসময় মনে রাখবেন, your large scale revenue depends on your network.